আজকে যে টপিকে তোমাদের সঙ্গে কথা বলবো, বন্ধুত্ব এক সেকেন্ডেই শেষ হয়ে যায়, কিন্তু সেখানেও কারোই ভুল থাকে না। আমি একটা পোস্ট করেছিলাম, অনেকেই কমেন্ট করেছে, দাদা কি হয়েছে বলো, আমাদেরকে সবটাই শেয়ার করো। যেটা টপিক আমি লিখেছিলাম যে বন্ধুত্ব কিছু মুহূর্তেই শেষ হয়ে যায়, হয়তো সেখানে কারোই ভুল ছিল না। একটা ভুল বোঝাবুঝি ভালো বন্ধুত্বকে নষ্ট করে দেয়। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিল, দাদা কি হয়েছে আমাদেরকে বলো। তো তোমাদেরকে সেটাই বলবো, যে বলার চেষ্টা করব যে বন্ধুত্ব সত্যিই কি এক সেকেন্ডে শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি এই কথাটা আমি আমার কিছু বন্ধুকে ডেডিকেট করে ভিডিওটা বানাচ্ছি। তারা প্রথমেই বুঝতে পেরেছে যে তাদেরকেই বলতে চাইছি, এখানে তাদেরকে আমি ইনসাল্ট করছি না, আমি আমার দিকের কথাটা তাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। নাম ইন্ডিকেট করব না। আমার কিছু বন্ধু ছিল, তোমরা হয়তো তাদেরকে ভিডিওতেও দেখেছো, মানে যথেষ্ট ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের সাথে। একটা ভালো বন্ধুত্ব না একটা ভুল বোঝাবুঝিতে নষ্ট হয়ে যায়। ঠিক আমার সাথেও ঘটেছে, সেই নিয়েই ভাবলাম একটা ভিডিও বানাই। অ্যাকচুয়ালি কিছু হয়নি, মানে আমার খারাপ লেগেছিল যে আমাকে এটা বললো কেন। কি হয়েছিল, একদিন একটা জায়গায় গণ্ডগোল হয়েছিল, প্রপারলি সব বলবো না, তারা যদি পারমিশন দেয় তাহলে বলবো, এবং মেয়েটার নামও ইন্ডিকেট করব যে সেই মেয়েটার জন্য একটা বন্ধুত্ব খারাপ হয়েছে। একটা মেলাতে একটু গণ্ডগোল হয়েছিল, সেই নিয়ে আমার একটা বন্ধুকে তারা গায়ে হাত তুলে সেই নিয়ে মারামারি হয়। এবং তারা যেটা বলতে চাইলো, আমি নাকি ওই সময় ছিলাম না, কিন্তু আমি গড প্রমিস করে বলতেছি, আমি অ্যাট দ্য পয়েন্ট অবধি ছিলাম, অ্যাট দ্য লাস্ট অবধি ছিলাম। আমাকে যখন বলে যে তুই যখন তাকে মারে তোরা তখন কাছে ছিলিস না, বাট আমি মন থেকে বলছি আমি ছিলাম, সত্যি কথা বলতেছি। এবং এই মারপিটে আমার হাতে একটা স্মার্ট ওয়াচ হয়তো দেখবে, সেটাও হারিয়ে গেছে। সেই মারপিটে কোথায় খুলে গেছে আমি দেখিও নি, এবং আমার হাতে রক্তও লেগেছিল। আমি তাদেরকে অ্যাট দ্য পয়েন্ট অবধি বলি, এবং যার সঙ্গে সেই রাগারাগিটা হয় তাকেও বলছিলাম যে তুই সত্যি করে বলতো, আমি কি তোর সঙ্গে ছিলাম নি? তুই তোর যখন তোকে যখন কেউ মারছিল, আমি কিন্তু তোর কাছে ছিলাম, তোর মানে রক্ত যখন পড়ছিল আমি ধরেছিলাম। এবং হয়তো তাদেরকে কেউ বলেছে যে আমি নাকি শেষ অবধি ছিলাম না, তখন আমার ওই কথাটা খারাপ লাগে যে আমি শেষ অবধি ছিলাম। এবার ওটা নিয়েই দুজনদের মধ্যে একটু রাগারাগি হয়ে যায়। বাট অ্যাট দ্য পয়েন্টে কী হতো, ওই একটা মেয়ে, সেই মেয়েটা মেলাতেই গণ্ডগোলটা লাগিয়ে এবং সেই চলে যায়। ওই মেয়েটাই একমাত্র দোষী ছিল এই বন্ধুত্বটা ভাঙার পিছনে। হয়তো তারা যখন আবার যখন সবাই বন্ধুর সঙ্গে সব ঠিক হয়ে যাবে, তখন সে পারমিশন যদি দেয়, আমি সেই মেয়েটার নামও ইন্ডিকেট করব। সত্যি বলছি, ওখানে আমার একদম ভুল ছিল না, তাই জন্য আমি আর কিছু বলিনি। বাট আমি কিন্তু আমার দিক দিয়ে চেষ্টা করেছিলাম, ওদেরকে বলেওছিলাম যে দেখ আমি কিন্তু শেষ অবধি ছিলাম। তোমাদের সাথে হয়তো অনেক এরকম ঘটনা ঘটেছে, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দাদা এটা একদম সত্যি ঘটনা, কারণ আমাদের সাথে ওই জিনিসটা ঘটেছে, আমার হয়তো কোনো ভুল ছিল না বা তারও কোনো ভুল ছিল না, একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ধরো একটা কথা বলি তোমাদেরকে, আমাদের স্কুল লাইফে অনেক বন্ধু ছিল, কিন্তু যত তুমি বড় হবে না বন্ধুত্ব কমতে থাকবে। আমার এখন গোনা কয়েকটা বন্ধুও ছিল বা আছে, মলয়, সুশান্ত, শান্তনু। এই মুহূর্তে তাদের কাজের চাপ, আমার কাজের চাপ, তাদের জন্য কার সঙ্গে আর কথা হয়ে ওঠে না। এবং কি এটাও সত্যি কথা, আমি যখন ভিডিও স্টার্ট করি তার আগে প্রায় মলয়, শান্তনু, আমি, সুশান্ত, এই চারজন আমরা রাত 1টা 2টা 3টা অবধি মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তারও যদি আগে ধরি, আমি, অনুপমা, মলয়, শান্তনু, সুশান্ত, আরও নাম নিচ্ছি, রূপালী, সাবরণী, পিঙ্কি, আরও অনেক বন্ধু, এই কয়েকজন বন্ধু আমরা পুরো বেস্ট ফ্রেন্ড টাইপের ছিলাম। যে স্কুল লাইফে তো অনেক বন্ধু ছিল, বা স্কুল লাইফ থেকে বেরোনোর পরেও আমরা এই 5-7 জন একসঙ্গে একত্র ছিলাম। কিন্তু একটা কথা কি আছে না, তো যখন তুমি বড় হবে না, কাজের সূত্রে যাবে, সবার সঙ্গে কথা ডিটাচ হয়ে থাকবে। এখন ওই গোটা কয়েকের সঙ্গেই বন্ধুত্ব আছে, কিন্তু তাদের সঙ্গে আর কথা হয়ে ওঠে না। তাই তারা যে যার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। এখন এই কাজের মধ্যেও আমার কিছু ভালো বন্ধু হয়ে উঠেছিল, তার মধ্যে কাকা, আকাশ, লালটু, আরও অনেকে আছে, সেটা আমি বলছি না, আমার ভাই, এবং আরও 3-4 জন ছিল যারা আমার খুবই কাছে রয়ে গেছিলো। তাদের সঙ্গেই একটা ভুল বোঝাবুঝির জন্য এখন আমরা আলাদা হয়ে গেছি। আলাদা বলতে আমি কিন্তু কথা বলেছি, 2-1 বার আমি নিজে থেকে মেসেজ করেছি,
কিন্তু আমারও খারাপ লেগেছে, তারাও আর কথা বলেনি, আমিও ঠিকঠাক করে কথা বলা হয়নি। যেটা আজকে বলার মেন উদ্দেশ্য, একটা বাস্তব কথা কি হতো, যত বয়স বাড়বে তত বন্ধুত্ব কমতে থাকবে। তাই চেষ্টা করবি নিজের বন্ধুগুলোকে না আটকে রাখার। এই যে রাগারাগি হলো, ধরো কেউ কার সঙ্গে কথা বললাম না, যে যার ইগো নিয়ে থাকলাম, কী হবে, দুজনে আলাদা হয়ে যাবে দুজনের সঙ্গে। এরপর আরও যত বয়স বাড়বে তত বন্ধুর সংখ্যা কমতেই থাকবে। এটা হচ্ছে সবথেকে মেন ভাইটাল পয়েন্ট। যে যে এগ্রি করো আমার পয়েন্টে অবশ্যই কমেন্ট করো। স্কুল লাইফে হয়তো তোমার 40-50টা বন্ধু ছিল, স্কুল লাইফে বেরোনোর পর হয়তো 10টারও বন্ধু ছিল, কলেজ লাইফ কমপ্লিট করার পর বা যখন কাজের সূত্রে ঢুকে যাবে না, 2 থেকে 3 জনের সঙ্গে বড় জোর কথা হবে। আবার যখন আরও ব্যস্ত হয়ে যাবে না, তাদের সঙ্গে কথা বলারই টাইম পাবে না। তাই এটাই বলতে চাইবো যে যত পারবে না রাগারাগি হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়া ভালো, নাহলে বন্ধুত্ব কমতেই থাকে। যদি তারা আমার এই ভিডিওটাতে লাভ রিয়েক্ট দেয়, যাদেরকে আমি টপিকে কথাটা বললাম, বা একটা লাইক দেয়, তাহলে আমি বুঝবো যে তারা হয়তো আমার কথাটা বুঝেছে এবং তারাও চাই যে আবার বন্ধুত্বটা করে নেওয়ার জন্য। তাহলে আমি অবশ্যই এবার নিজে থেকে মেসেজ করব। শেষ পয়েন্টে একটাই কথা বলবো, বন্ধুত্বের উপরে কেউ নেই। বন্ধুত্বটাকে যতটা পারবে জড়িয়ে রাখার চেষ্টা করাই বেটার। নাহলে ওই যে ভুল বুঝাবুঝির জন্য না দিনের পর দিন তোমার বন্ধু কমতেই থাকবে। যেটা আমার সঙ্গে হয়েছে, আমার খুবই খারাপ লেগেছে, সেই জন্যই আজকে ভিডিওটা বানালাম। একটাই কথা বলবো, বন্ধুত্বটাকে টিকিয়ে রাখা এবং ধরে রাখা উচিত। গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হলেও যেমন কষ্ট হয়, ঠিক তেমনই বন্ধুত্বের ব্রেকআপ হলেও অবশ্যই খারাপ লাগে।